হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি ভাবলাম কি কেন না আর একটা চ্যাপ্টারের পিওআইকিউ তোমাদের সাথে শেয়ার করি, যখন আমি নিজে করছি। তো বায়োমলিকিউলসটা একটু শেয়ার করি তোমাদের সাথে। সো ফার্স্ট কোশ্চেন আমরা চলে আসি। সুগার এক্স, তো এক্সে কী হবে? ঠিক আছে, ইজ ফাউন্ড ইন হানি, is a keto sugar, exists in a alpha and beta anaerobic forms, is laboratory. So answer is X is ডিফ্রুক্টোজ। তোমরা আচ্ছা, আমি এক্সপ্লেনেশনটা তোমাদেরকে দিয়ে দিই। ওকে, এক্সপ্লেনেশনটা দিয়ে দিলে তোমরা হয়তো জানো, সবাই পড়েছো বায়োমলিকিউলসে, এগুলো কোয়েশ্চেন খুবই শর্টেস্ট। তাও তোমাদেরকে আমি এক্সপ্লেনেশনটা দিয়ে দিই যে ডিফ্রুক্টোজ ইজ আ ketohexose sugar that exists in alpha beta anaerobic form. It is a laboratory compound and is found in honey. So feature projection of ডিফ্রুক্টোজটা আমি এখানে করে দেখাই। CH2OH, so C double bond O, OH, H, OH, H, OH, CH2OH। আর হাওয়াত স্ট্রাকচারও আমাদের ডিফ্রুক্টোজে হাওয়াত স্ট্রাকচারও বিটা ডি অ্যান্ড আলফা ডিফ্রুক্টোজেন হবে। সো অ্যান্সার ইজ আমাদের ডিফ্রুক্টোজ। সো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। Given below are two statements. Glycogen is similar to amylose in its structure. Glycogen is found in yeast and fungi also. So এখানে কি বলেছে, গ্লাইকোজেন ইজ সিমিলার টু অ্যামাইলোজ ইন দি স্ট্রাকচার। এটা তো সঠিক না, এটা তো স্টেটমেন্টটা ঠিকই আছে। গ্লাইকোজেন ইজ ফাউন্ড ইন ইয়েস্ট অ্যান্ড ফাঙ্গাই অলসো, এটাও ঠিক আছে। তো স্টেটমেন্ট 1 and 2 both are correct. So answer is C. Question number 3 তে চলে যাই। দ্য রিয়েজেন্ট উইথ হুইচ গ্লুকোজ ডাজ নট, এখানে দেখো নটটাও হাইলাইটেড করা আছে, এটা 2024 কোয়েশ্চেন। রিয়াক্টেড টু গিভ আ কারেসপন্ডিং টেস্ট প্রোডাক্ট আর। সো টলেন্স রিয়েজেন্ট, হ্যাঁ টলেন্স রিয়েজেন্টে হচ্ছে গ্লুকোজ রিয়াক্ট করে। স্কিপ রিয়েজেন্ট এটাতেও করে। ইসিএন না, স্কিপ রিয়েজেন্টে কিন্তু করে না, স্কিপ রিয়েজেন্টে করে না, ইসিএনে করে, NH2OH এ করে, আর NaHSO3-তে, এটাতে করে না। তো সো অ্যান্সার ইজ আমাদের বি অ্যান্ড ই, অপশন নম্বর সি। নেক্সট কোয়েশ্চেন, দি রিয়াকশন অফ কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিড উইথ কার্বোহাইড্রেট C12H22O11 in an example of. So the reaction of concentrated sulfuric acid with carbohydrate C12H22O11 is an example of. So এটাও খুব সুন্দর একটা অ্যান্সার, সবাই এটা জানবে আশা করি, এটা তোমরা কমেন্টে আমাকে বলবে। সো নেক্সট কোয়েশ্চেন, সুক্রোজ অন হাইড্রোলাইসিস গিভ। তো আমাদের সুক্রোজ হাইড্রোলাইসিস করতে হবে। তো 4 নম্বরেরটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, অ্যান্ড 5 নম্বরেরটা আমি করে দিই। সো রেডি করি। সুক্রোজ হচ্ছে হাইড্রোলাইসিস করলে আমরা আলফা ডি গ্লুকোজ অ্যান্ড প্লাস বিটা ডি গ্লুকোজ পাবো। সো আলফা ডি গ্লুকোজ কী হয় আমাদের, এটা আমাদের করে দেখিয়ে দিতে হবে। এটা HOH, here is OH and OH, CH2OH। তো এখান থেকে আসবে আমার HOH2C, মানে CH2OH যেটাই হলো, ওখান থেকে আমার আসবে O, ওকে, OH, CH2OH। আশা করি আমি ঠিকই করেছি। This is a beta D glucose. Okay, alpha D glucose, and beta D glucose. So আশা করি আমি ঠিকই করলাম। সো অ্যান্সার ইজ আমাদের 5B, বি নম্বর অ্যান্সার নম্বর। ওকে,
আমরা দেখি অ্যান্সার নম্বর বি, আলফা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি গ্লুকোজ সুক্রোজকে হাইড্রোলাইসিস করলে। ওকে।